আপনি সাহাবায়ে কেরামদের মধ্যে ঘোষণা করেন আপনার সাহাবীদের মধ্যে এমন কেউ কি আছে যে মক্কার মুহাবির আমরের মোকাবেলা করবে? এই কথা শোনার পরে নবী সাহাবায়ে কেরামদেরকে ডেকে বলেন, ও আমার সাহাবীরা তোমরা শোনো, তোমাদের মধ্যে এমন কেউ কি আছো যে মক্কার মুহাবির আমরের মোকাবেলা করবা? নবীর কোন সাহাবী দাঁড়ায় না, হযরত আলী দাঁড়িয়ে গেলেন। বলুন আল্লাহু আকবার। আমার নবী ডেকে বলে, আলী রে তুমি কি জানো ওই মক্কার মুহাবির আমর একবেলা খাবার খায় 21 কেজি 3.5 মণ ওজনে তরবারি যুদ্ধ করে। এত বড় বীরের সামনে তুমি কেমনে যাইবে? তুমি বসে পড়ো। হযরত আলী বসে বললেন। নবীজি দ্বিতীয়বার বললেন, আবারও হযরত আলী দাঁড়িয়ে গেছেন। নবীজি দ্বিতীয়বার বলেছেন, ও আমার সাহাবীরা তোমাদের মধ্যে এমন কেউ কি আছো যে মক্কার মুহাবির আমরের মোকাবেলা করবা? আবারও হযরত আলী দাঁড়িয়ে গেছেন। এইবার নবী দুইটা হাত বাড়ায় বলে, আলী রে আয় আয় আমার বুকের কাছে আয়। আলী রে এত বড় বীরের সামনে যাইতে চাস? তোর কি জানে মায়া দয়া নাই? হযরত আলী ডেকে বলতেছেন, নবী গো আমার ভিতরের ঈমান বলতেছে ওই আমর আপনার চেহারা দেখার আগে ওরে আমি জমিন থেকে বিদায় করে দেব। চিৎকারে মেরে বলুন আল্লাহু আকবার। ঈমানের একটা পাওয়ার থাকার দরকার আছে না নাই? যে ঈমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ঈমান সত্য ন্যায়ের কথা বলে না, যে ঈমান অন্তরে নাই, যে ঈমান অন্তরে নাই মুখে ফোটায় কথার কলি, কিভাবে তারে বলো ঈমান বলি, কিভাবে তারে বলো ঈমান বলি। যে ঈমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ঈমান সত্য ন্যায়ের কথা বলে না। জোরে বলেন মারহাবা। আমার ভাইয়েরা দিল দিয়ে কথাগুলো বুঝবেন বাজান গো। আমার নবী ডেকে বলে, ওসমান তোমার বাড়ি কি তরবারি আছে? বলে হ্যাঁ আমার বাড়িতে তরবারি আছে। বিশ্ব নবী ডেকে বলে, ওসমান যাও তরবারিটা নিয়ে আসো। হযরত ওসমান তরবারি নিয়ে আসলেন, 27 ইঞ্চি লম্বা। নবীজি হযরত আলীর হাতে দিলেন। হযরত আলী তরবারি পায়ে মারছে দৌড়। দৌড়াইতে দৌড়াইতে আমরের মুখোমুখি হয়ে গেছে বাজান। আমরকে দেখা মাত্রই, হযরত আলীকে দেখা মাত্র আমর রেগে বলে, কি রে পিচ্চি আলী তুই কেন আমার সামনে? হযরত আলী বলে, পিচ্চি নাকি পরে বুঝাইতেছি, কথায় আছে ছোট মরিচের ঝাল বেশি। আল্লাহু আকবার বলেন। এইবার হযরত আলী তরবারিতে দাগ টানছেন, একটা দোয়া পড়তেছেন। এই দোয়া পড়ে বাড়ির চতুর্দিকে ফু দিতে পারলে বড় বড় দুর্ঘটনার হাত থেকে আল্লাহ আপনার পরিবারকে হেফাজত করবেন। এইবার হযরত আলী দাগ টানতেছেন বাজান। দাগটা টানা যখন শেষ হয়ে গেল, তরবারিটা উঁচু করে ডেকে বলে, এ কাফেরের বেটা আমর, তোর যদি সাহস থাকে দাগটা পার হয়ে দেখা, এ আয় আয়। আল্লাহু আকবার বলেন। হযরত আলী তরবারিটা উঁচু করে বলতেছে, এই কাফেরের বেটা আমর, তোর যদি সাহস থাকে দাগটা পার হয়ে নবীজির কাল্লা নিতে যা, এ আয় আয়, খেলা হবে আয়। আল্লাহু আকবার বলেন না। বাড়িতে ঢুকছে চোর, বাড়িওয়ালা ল্যাংরা, দুইটা পা নাই, কিছু না হোক, যদি খালি জবান দিয়ে আওয়াজ দেয়, কে রে, চোর থাকবি না ভাগে দৌড় মারবি। একটা আওয়াজেই অনেক কিছু কথা বলেন, ঠিক কিনা? হযরত আলী খালি ধমক দিয়েছে, দাগটা পার হয়ে দেখা আয়। হযরত আলী আর আমর এই জায়গায় বাজা বাজা ভাব। পুরো ঘটনাটাই শুনবেন। কারা কারা একটু দুই হাত তুলে দেখান তো বাজান। লিল্লাহি তাকবীর, হাত নামান বাজান। তাহলে আমি বলেছিলাম 4 জনকে আল্লাহ পাক পুরো পৃথিবীর ক্ষমতা দিয়েছিল। জোরে বলেন কয়জন? 1 নাম্বার হলো নবী সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ পাক পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিলেন। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ পাক যে বিশাল ক্ষমতা দিয়েছিলেন, সেই ঘটনা কাহিনী যদি বলতে চাই 2-3 ঘন্টা আলোচনা করে শেষ হবে না। আল্লাহর নবী সুলাইমান মানব দানব জিন ইনসান সকলের কথা বুঝতো, সকলেই তার ক্ষমতার আয়ত্তের মধ্যে, সকলেই তার হুকুম মানতে বাধ্য ছিল। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক তাকে তত্ত্বের একটা সিংহাসন দিয়েছিলেন। বাতাসকে অর্ডার করা মাত্রই যেখানে যাইতে চাইতেন সেখানে বাতাস তার এই সিংহাসনটাকে উড়িয়ে নিয়ে যাইতো। বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিলেন। 2 নাম্বার হলো বাদশা জুলকারনাইনকে আল্লাহ পাক পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিলেন। এই পৃথিবীর জমিনে 1 নয় 2 নয় 1600 বছর আল্লাহ তাআলা তাকে হায়াত দিয়েছিলেন। বাজান, পৃথিবী ভ্রমণের জন্য একটা ঘোড়া আল্লাহ তাকে দিয়েছিলেন। এই ঘোড়ায় চড়ে যখন চাবুক মারতো
এক এক কদমে হাজার হাজার মাইল রাস্তা পাড়ি দিত। আল্লাহু আকবার বলে। কষ্ট হয় আপনাদের মনে হয় আমার ভাইরা? তাহলে দুইজন ইমানদার, একজন নবী সুলাইমান আর একজন বাদশা জুলকারনাইন। যেই বাদশা জুলকারনাইন ইয়াজুজ মাজুজের ঘটনা আপনারা শুনেছিলেন, বিশাল একটা প্রাচীর নির্মাণ করে দিয়েছিলেন। সেই বাদশার নাম হলো বাদশা জুলকারনাইন। আল্লাহু আকবার বলে। আল্লাহু আকবার। দিল দিয়া কথাগুলো বুঝবেন। তাহলে দুইজন ইমানদার আর দুইজন কাফের, এদের মধ্যে একজনের নাম হলো জালেম বাদশা বখতে নাসর, যাকে আল্লাহ রাব্বুল আলামিন পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিলেন। ওই জামানায় আল্লাহ রাব্বুল আলামিন তার একজন পয়গাম্বর পাঠিয়েছিলেন। সেই পয়গাম্বরের নাম ছিল দানিয়েল। জোরে বলেন কি নাম? আল্লাহর নবী দানিয়েল সালামকে আল্লাহ পাক ওই জামানায় পাঠিয়েছিলেন। আল্লাহর নবী দানিয়েল সালাম তার কওমের মানুষদেরকে ডেকে বলেন, ইয়া বানি ইসরাঈল আযকুরু নি'মাতিয়াল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন। আল্লাহ নবী ডেকে বলেন, ও বনি ইসরাঈল উম্মতেরা শোনো, তোমাদের বাপ দাদা চাকর ছিল, কৃতদাস ছিল, গোলাম ছিল। সেই গোলামের জিন্দেগি থেকে আল্লাহ পাক তোমাদেরকে আজাদ করেছেন, মুক্ত করেছেন, স্বাধীন একটা জীবন দিয়েছেন। বিদায় দাম্ভিকতা করো না, এক আল্লাহর ইবাদত করো, আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করো। উম্মতেরা ডেকে বলে, পয়গাম্বর পুরান দিনের গল্প শোনায় লাভ নাই, বাপ দাদা কি করেছিল আমরা জানতে চাই না, আমরা ভালো আছি, আমাদের টাকা পয়সা কোনো কিছুর অভাব নাই। আল্লাহ নবী দানিয়েল দেখে বলে, শোনো এখনো সময় আছে, গাছের পূজা করো না, মাছের পূজা করো না, চন্দ্রের পূজা করো না, এক আল্লাহর ইবাদত করো। কিন্তু পয়গাম্বরের কোনো কথাই তারা শ্রবণ করলো না। আল্লাহ নবী দানিয়েল সালাম দিনে দাওয়াত দেয়, রাতে দাওয়াত দেয়, সকালে দাওয়াত দেয়, বিকালে দাওয়াত দেয়, কোনো মতেই যখন তারা দাওয়াত গ্রহণ করলো না, আল্লাহ নবী দানিয়েল দেখে বলে, শোনো কোন জাতির মানুষ, কোন কওমের মানুষ যদি দাম্ভিকতা করে, অহংকার করে, খোদাদ্রি হয়ে যায়, ওই জামানার মানুষের উপরে আল্লাহ তাআলা দুই ধরনের আযাব আর গজব পাঠায়। এক নাম্বার হলো আসমান জমিনের আযাব আর গজব দিয়ে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দেয়, আর না হয় তাদের ভাগ্যে জালেম শাসক পাঠায়া দেয়। দেশের নেতা হবে, এদিকে খেয়াল করেন, দেশের জনগণ হবে যেমন, দেশের নেতাও হবে তেমন। অনেকে 12টা পার হয়ে গেছে, এই জন্য দৌড়াচ্ছেন নাকি? অনেক হয়তো টিকটক দেখে লাফালাফি করে আসে যে একটু হুজুরকে এক নজর দেখে আসি। হুজুরের ওয়াজ আমার মোবাইলে রেকর্ড করা আছে। যাই হোক, কষ্ট পাচ্ছেন আপনারা মনে হয় না? এগুলো আসলে লম্বা সময়ের আলোচনা, এত সময় আপনাদের ধৈর্যে কুলাবে না, আমিও আপনাদেরকে কষ্ট দিতে চাই না। এদিকে খেয়াল করেন, তাহলে অহংকার করতে না, কথা কর না কে? যারা বড় বড় অহংকার করে এদের পতন দেয় কি? এ জোরে বলেন কে? কোটি কোটি টাকার এমপি মন্ত্রীর গাড়িগুলো গ্যারেজে পড়ে আছে, কিন্তু চড়ার মতো মন্ত্রী 5 কোটি 10 কোটি 20 কোটি টাকা দামের গাড়ি পড়ে আছে। কথা কর, ব্যাংকের অ্যাকাউন্টে হাজার হাজার কোটি টাকা আছে, নেতারা আছে, সব ভাগে গেছে। কথা কর ঠিক কিনা? মন্ত্রীরা সব কোথায় গেল, এমপিরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা? ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, পালাবো না, পালাবো না, যাই না তাদের দেখা, ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে নাকি আন্ডা। এটা আমার খবর না, মিডিয়ার খবর। কথা বলে ঠিক কিনা? এই বিচারপতি শামসুদ্দিন মানিক আল্লামা সাইদি হুজুরকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল। আমরা বলতে চাই ওই একই ট্রাইব্যুনালে বিচারপতি মানিককেও মৃত্যুদণ্ডের রায় দিতে হবে। এই বিচারপতি মানিক 116 জন আলেমের তালিকা করে দুদকের কাছে জমা দিয়েছিল। আমার মতো গাইবান্দার বক্তার রোল নাম্বার ছিল 23। কত নাম্বার? যারা আলেমদের তালিকা করেছিল, আজকে আমরা তালিকা করার আগেই ভিতরে ঢুকছে। কথা কন ঠিক কিনা? ফলকের ঝলক গেল, ফলকের ঝলক গেল, থামিয়ে নেটের চাকা, ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা স্বামী মুসলমান? 70 টাকা তাহাজ্জুদ পড়তো, আবার মাঝে মাঝে বোতলও খাইতো। এর কথা কয় না কে? মাইক পেলে বলতো খেলা হবে, খেলা হবে। আজকে পুরো মাঠ পড়ে আছে, কিন্তু শামীম ওসমানের মতো খেলোয়াড় নাই।
যাই হোক বাজান, অনেক কথা বলার ছিল কিন্তু আপনারা তো শুনবেন না। এত জোর করে বললে লাভটা কি? কষ্ট হয় মনে হয় আপনাদের। আমার ভাইয়েরা, আল্লাহ নবী দানিয়েল ডেকে বললো, শোনো এখনো সময় আছে, পরিবর্তন হও। কোনো কথা তারা শুনলো না। তখন আল্লাহ পাক তাদের ভাগ্যে জালেম শাসক বক্তেনাসরকে পাঠাইয়া দিল। জালেম বাদশা বক্তেনাসর ক্ষমতার চেয়ারে বসার পরে হাজার হাজার মানুষকে জেলখানায় বন্দী করতে লাগলো। জালেমদের স্বভাব হলো অপরাধী বোঝে না, নিরপরাধও বোঝে না, পাইকারি ধরে সবাইকে জেলে নেয়। এটা হলো জালেমদের স্বভাব। কথা কি বুঝতে পারতেছেন? এইবার এক নয় দুই নয়, আল্লাহর নবী দানিয়েল আলাইহিস সালাম সহ তার ৭০,০০০ উম্মতকে জেলখানায় বন্দী করলো। নবী মানুষ জেলখানায়। কথা কয় না ভাই? আচ্ছা, এটা বগুড়া না কোন জেলা? বগুড়া। বগুড়ার মানুষের আওয়াজ এটা। এই ৫ জন ছেলে ভালো বলে কথা কইলো তো এত জোরে আহা। আবার কয় একজন ঠিক, আবার কয় একজন, সবাই বলা লাগবে, সবাই বলা লাগবে। আবার কয়, আবার আস্তে রেডি থাক। লিল্লাহে তাকবীর। তাহলে আল্লাহর নবী জেলখানায়, নবী যদি জেলখানায় যায়, নাইবে রাসূলের ভূমিকা যারা পালন করবে, আলেম ওলামা যারা এই দুনিয়ার জমিনে হকের আওয়াজ তুলবে, হকের পক্ষে মানুষকে দাওয়াত দিবে, মাঝে মাঝে ষড়যন্ত্র করে তাদেরকেও জেলখানায় ঢুকাইতে পারে। আলেমের জেলখানায় গেলে সম্মান কমে না বাড়ে? রাগ করবেন না, কথাগুলো বুঝবেন, তারপরে চিন্তা ভাবনা করুন। আল্লামা সাইদি হুজুরকে 300 মহিলা, তিনি নাকি 300 নারীকে ধর্ষণ করছে। এই কথা আপনারা বিশ্বাস করেন? একটা মানুষ 300 জন, এত সহজ কথা কন নাকি আপনারা? এক মহিলাকে আদালতে নিয়ে যা বলা হচ্ছে, এই হুজুর আপনাকে ধর্ষণ করছে, সাইদি হুজুরের সাক্ষী। তখন বলতেছে হ্যাঁ। তো তোমার জন্ম কত সালে? তখন বলতেছে 75 সালে। জন্ম 75 সালে, ধর্ষণ হয়েছে 71 সালে। স্বপ্নে মনে হয়। কত বড় মিথ্যাবাদী ছিল। কথা কন, কথা কন। আমি জানি যারা 2-1 জন উঠতেছে দালালি করছে এত বছর, এগুলো সহ্য হচ্ছে না। তো আমি বুঝি এই ওয়াজ আমি বাংলাদেশের এখন যত জেলায় করতেছি 2-4 জন উঠিচ্ছে, কারণ আমি বুঝি এই এত বড় ট্যাবলেট হজম করার শক্তি ওদের নাই। তারপরে বলা লাগবে আমার কথা, 5 জন শুনো, পরিবর্তন হোক। কথা কান ডেকে না। হ্যাঁ মুরব্বী, বসা লাগবে, চাচা বসেন, চাচা বসেন। রাগ করতেছেন মনে হয়, চাক মুরব্বী মানুষ, রাগ করেন না। তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। আল্লাহর নবী দানিয়েল এইবার জেলখানায় ডেকে বলে, উম্মতেরা কই গেল তোমাদের গাড়ি বাড়ি, নারী সুন্দরী রমণী, কই গেল তোমাদের দাম্ভিকতা অহংকার? আমি তো এই দিনের ভয় তোমাদেরকে দেখাইতেছিলাম। ডেকে বলে, ও পয়গাম্বার, আপনার কথা যে দিবালোকের মতো সত্য হবে বুঝতে পারি নাই, এত তাড়াতাড়ি ভুলে যাবে বুঝতে পারি নাই। আল্লাহর নবী দানিয়েল ডেকে বলে, এখন তোমাদের সিদ্ধান্ত কি বলো? উম্মতেরা ডেকে বলে, পয়গাম্বার যা করেছি ভুল করেছি, আর গাছের পূজা, মাছের পূজা, চন্দ্রের পূজা করব না, এখন থেকে একমাত্র আল্লাহর ইবাদত করব। আপনি যা বলবেন আমরা তাই শুনবো। আল্লাহ নবী দানিয়েল ডেকে বলে, শোনো, সত্যি যদি তোমরা তওবা করে ফিরে আসতে চাও, তাহলে আজকে রাত 12টার পরে আমি যখন আল্লাহ বলে ডাক দেব, আমার সঙ্গে তোমরা সবাই ঘুম থেকে জাগ্রত হইয়া আল্লাহ বলে ডাক দিবা। মনে রাখবা, তওবার মতো তওবা যদি করতে পারি, একমাত্র আল্লাহই পারেন জালেমের জেলখানা থেকে মুক্ত করে দিতে। আল্লাহ নবী দানিয়েল আলাইহিস সালাম এইবার রাত 12টার পরে আল্লাহ বলে ডাক দিয়েছেন। সবাই একটু জোরে চিৎকার মেরে বলেন আল্লাহ। একটু ভালোবেসে ডাক দেন আল্লাহ। জবান খোলেনি যারা, কপাল পোড়া আল্লাহর বান্দা তারা। আল্লাহ বলতেও লজ্জা লাগে, এরা নাকি মুসলমান। একটু জোরে ডাক দেন আল্লাহ। আল্লাহ আল্লাহ বললে মানে কলিজাটা ভরে যায়, বুকের ভিতরে কোনো জায়গা ফাঁকা থাকে না। কথা কন ঠিক কিনা? আমার ভাইরা দিল দিয়ে কথাগুলো বুঝবেন। পয়গম্বর সিজদায় লুটিয়ে পড়লেন, কাকুতি মিনতি সহকারে দোয়া করতে লাগলেন, আর ডেকে বলেন আল্লাহ, আমার উম্মতেরা ভুল বুঝতে পেরেছে, তারা তওবা করে ফিরে আসতে চায়। আল্লাহ আপনি আমার উম্মতদেরকে মাফ করে দেন, এখন থেকে তারা একমাত্র আপনার ইবাদত করবে। পয়গম্বর উম্মতেরা যখন চোখের পানি ছেড়ে দিয়ে দোয়া করতে লাগলেন, আল্লাহ ডেকে বলে, ও নবী দানিয়েল, কান্না করতে হবে না, দোয়া আমি আল্লাহ মঞ্জুর করে নিলাম।
অচিরেই বাদশা বখতে নাসরের জেলখানা থেকে মুক্ত করার ব্যবস্থা আমি আল্লাহ করে দেব। বলুন আল্লাহু আকবার। এইবার বাজান বাদশা বখতে নাসরকে আল্লাহ পাক মারাত্মক একটা স্বপ্ন দেখায় দিল। ওই স্বপ্ন দেখে বাদশা বখতে নাসর ঘুম থেকে চিৎকার মারা উঠছে। আশেপাশে নিরাপত্তা কর্মী যারা আছে দৌড়ে এসে বলে, নেতা এত জোরে চিৎকার মারলেন, ব্যাপারটা কি? বলে চেহারার দিকে তাকায় দেখো, মারাত্মক একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখেছি। এই স্বপ্নের ব্যাখ্যা না জানা পর্যন্ত আমি আর ঘুমাইতে পারবো না। তাড়াতাড়ি দেশের সমস্ত স্বপ্নের তাবির কারকদেরকে একত্রিত করো। তাই করা হলো। পরের দিন সকালবেলা হাজার হাজার স্বপ্নের তাবির কারকদের সামনে জালেম বাদশা বখতে নাসর যখন স্বপ্নের কথা বলতে যাবেন, ওই মুহূর্তে আল্লাহ পাক সমস্ত কথাগুলো নিয়ে যায় আল্লাহ নবী দানিয়েল সালামের মাথার মেমোরিতে সেভ করে দিলেন। বলুন আল্লাহু আকবার। যুবক রে, একটা মোবাইলে যা আছে শেয়ারের মাধ্যমে আর একটা মোবাইলে পার করা যায় কিনা? কথা বলেন, যায় কিনা? ভালো করে দিল দিয়ে কথাগুলো বুঝবেন। বাদশা বখতে নাসর যখন স্বপ্নের কথা বলতে যাবে, গতকাল রাত্রে কি যেন স্বপ্ন দেখলাম, আর বলতে পারে না। স্বপ্নের কথা ভুলিয়ে দিলেন তিনি কে? এইবার বাদশা ডায়লগ পরিবর্তন করে ডেকে বলে, শোনো, গতকাল রাত্রে স্বপ্নে কি দেখেছি সেই কথা তোমাদেরকে বলতে হবে, স্বপ্নের ব্যাখ্যা বলতে হবে। জনগণ ডেকে বলে, বাদশাহ তো পাগলামি কথা, স্বপ্ন দেখেছেন আপনি, আমরা কিভাবে বলবো? বাদশা স্বপ্নে কি দেখেছে দেশের জনগণ কি জানে? আরে ভাই, বাদশার কথা বাদ দেন। স্বামী স্ত্রী আপনারা এক খাটে ঘুমান, আপনার বউ স্বপ্নে কি দেখে আপনি জানেন? আপনার বউ আপনাকে বাদ দিয়া আর একটা ছেলের হাত ধরে পুকুরে সাত মাথায় ঘুরতেছে, যদি টিয়ার পান কি করতেন? মারিয়ে ফেলাবেন। ওটা হলো আসল পুরুষ, তাই বলে মারিস না বাবা। আর যারা জবাব দিল না এরা ভালোবাসা ভাগ করে নেবে। অনেক দুর্বল তো কথা কন নাকি আপনারা? আপনার বইয়ের হক কি শেয়ার করবেন নাকি কারোর সাথে? একটু পুরুষের মতো কথা বলবেন। জানা হুজুর, আমার বউ আমার হাত ধরে ঘুরবে, কথা কর। কথা বলছেন আপনার বউ আপনার বাদ দিয়ে আর একটা ছেলের হাত ধরে ঘুরবে, মানবেন নাকি? চাচা আপনি এই বয়সে মানবেন? রাগ করতেছেন নাকি আপনারা? শোনেন এই কথা, রাগ করেন না আমার ভাইয়েরা। আবার আপনি যদি আপনার বউকে বাদ দিয়ে স্বপ্নে আর একটা মেয়েকে নিয়ে সাত মাথায় ফুচকা খান, আপনার বউ যদি টের বাইরে কি করতো? ঝাঁটা দিয়ে পিটে তো। কথা কর না কেন? স্বপ্নে দেখেন না? স্বপ্নে দেখেন না? মাঝে মাঝে স্বপ্নে দেখেন সাপটা তারা করছে, সাপ। ঘুমোর থেকে উঠে দেখেন না সাপ আর নাই। মাঝে মাঝে স্বপ্নে দেখেন বাড়ি ঘরে আগুন লেগে পুড়ে শেষ, ঘুমোর থেকে উঠে দেখেন না সব ঠিকই আছে। মাঝে মাঝে স্বপ্নে দেখে আমি মারা গেছি, বউ বাচ্চা কান্নাকাটি শুরু করছে, ঘুমোর থেকে উঠে দেখে না বেঁচে আছি। স্বপ্ন তো স্বপ্নই, কথা বলেন ঠিক কি না? যুবকেরাও স্বপ্ন দেখে। পুরো ঘরে নায়িকাদের ছবি দিয়ে সাজানো, ঘুমানোর আগে ওই নায়িকাদের চেহারা দেখা নফল মনে কর। ঘুমানোর আগে ঘরে ঢুকে একবার করে লাইট দিয়ে নায়িকাদের চেহারার দিকে তাকায় আর বলে, আরে এরকম একটা বউ যদি ভাইতাম কপালটা খুলে যাইতো। কথা কর না কে? এবার ঘুমের ঘরে দেখে ওই নায়িকার বুকের উপর। কথা কন ঠিক কিনা? যুবকেরাও স্বপ্ন, এখনকার যুবকেরা তো আপডেট। কথা কন না কে আপনারা? আপনাদের এলাকার ছেলেরা ভালো। মাঝে মাঝে দেখবেন মগার মগি বাগবাকুম পায়রার মতো কলেজ ক্যাম্পাসে, বিভিন্ন অলিতে গলিতে, পার্কের সিপাই একে অপরকে এমন ভাবে সাইপে ধরে মনে হয় আজরাইল আসলে ছেড়ে দিবি না। কথা কন, এমন ভাবে সাইপে ধরে। রাগ করেন না বাজান। এক যুবক আর যুবতী সাত মাথায় গেছে বগুড়া ফুচকা খাওয়া। এবার বান্ধবী বলতেছে তুমি আগে খাও, ছেলেটা বলতেছে না তুমি আগে খাও। হ্যাঁ, কার সময় বেশি? সময় আপনারা অনেক বেশি, তাহলে ভাগ্যে যান। রাগ করতেছেন আপনারা? যুবকদের জন্য একটু বলা লাগবে না? চাচা খালি নিজেরটা ষোলো না বুঝতেছে। চলেন দুই বাটি ফুচকা না, দুইজন দোয়া দরুদ পড়তেছে, কেউ আগে খায় না। নিয়ে বলতেছে অনেক কষ্ট করে মা বাবার চোখ ফাঁকি দিয়ে তোমার সাথে ঘুরতে বের হইলাম, তুমি যদি একটু তুলে না খাওয়াও তাহলে কি হইল? ছেলে তখন বলে, আরে তোর কথাটা আমার কলিজায় লাগছে। এইবার ছেলেটা মেয়েটার মুখে ফুচকে তুলে খাওয়ায়। আপনাদের এলাকায় এরকম আছে না? নাই? আচ্ছা বলেন তো, বান্ধবীকে তুলে খাওয়াইলে একটা কবুল হজের সব পাওয়া যায় নাকি? বলেন সব না গুনাহ? কোন স্বামী যদি স্ত্রীর মুখে এক লোকমা খাবার তুলে খাওয়ায়, আল্লাহ রাস্তায় সদকা করলে যে সব হয়, স্বামীর আমল নামায় আল্লাহ সেই সব লিখে দেয়।
আর তুমি বিয়ের আগে বান্ধবীর মুখে তুলে খাওয়াচ্ছ, হাইব্রিড শয়তান। খবরদার, বিয়ের আগে কোনো অবৈধ প্রেম ভালোবাসা করা যাবে। আজকে যুবকদের চরিত্র নষ্ট হয়ে গেছে খালি এই মোবাইলের কারণে। সারা রাত মোবাইল ঘাটাঘাটি করে, ইউটিউব ইন্টারনেট ঘাটাঘাটি করে, ইমো মেসেঞ্জারে বান্ধবীর সাথে সেটিং করে। হ্যালো জান, খাইছো, ঘুমাইছো, কি করো? মেয়ে রাগ করে বলে আজকে ভাত খাবো না, বলে তুমি না খেলে আমিও খাবো। নিজের বাবা খাইছে কিনা খবর নেয় না, মা খাইছে কিনা খবর নেয় না, বান্ধবী না খাইলে দুষ্ট যুবকের মুখে খাবার ওঠে না। এরকম পাগলা আছে না? নাই? বেশি পাগলা হয়া ওই মেয়ে যখন ছেঁকা দিয়ে আর এক জায়গায় বিয়ে হয়, গাঞ্জা মদ খায় আর কাছে ধাক্কা মেরে কই ভাইজান সাইতে। এরকম পাগলা আছে না? না। এই মোবাইল যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে। ঘরের দরজা লাগা দেয় একা একা মোবাইল অশ্লীল ভিডিও দেখ। দুষ্ট যুবক আছে না? নাই? ও দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। থাক না বলি, সময় নষ্ট হবে আপনাদের। এত আস্তে কথা কন, বলবো জোরে বলেন চলবে? কারা কারা দুই হাত তোলেন? লিল্লাহে তাকবীর। ও দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে, স্বামী সংসার রাইখা নাকি পালাইয়া গেছে। 2 বাচ্চার মা 4 বাচ্চার মা ভাইগে যাচ্ছে, কথা কয় না গো। ওদেশে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া, সিদ্দিক সোরা নায়ক হইছে আইডি খুলিয়া। এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই, পোলাপান বুঝাছে, পড়ালেখা তুইলা রাখছে সপ্তম আকাশে। না, এলাকার ছেলেরা ভালো, বগুড়ের যুবকেরা সব জিন্দা ওলি। রাগ করতেছেন বাজার? এইবার বাদশা ডেকে বলে, শোনো, স্বপ্নে কি দেখেছি সেই কথা বলতে হবে, স্বপ্নের ব্যাখ্যাও বলতে হবে। জনগণ ডেকে বলে, বাদশা স্বপ্নের কথা বলবেন, আমরা স্বপ্নের ব্যাখ্যা বলবো, কিভাবে আমাদের পক্ষে বলা সম্ভব? জালেম বাদশা বকতে নাসর ডেকে বলে, কেন তোমরা নাকি গায়েব জানো? বলেন তো বাজান, আল্লাহ সারা দুনিয়ার কোনো মানুষ কি গায়েব জানে? যেই ভণ্ড বলবে আমি গায়েব জানি, ওরে ধরে নিয়ে যাবেন, আচ্ছা তারে অন্ধকার রুমে পিটাইয়া ছেড়ে দেবেন, আর বলবেন গায়েবী মার দিলাম, কারো কাছে বলিস না, ধ্বংস হয়ে যাবি। আল্লাহ সারা পৃথিবীর কোন মানুষ গায়েব জানে না। এইবার বাজান বাদশাটাকে বলে, শোনো, 7 দিনের আলটিমেটাম দিলাম, 7 দিনের মধ্যে স্বপ্নে কি দেখেছি সেই কথা বলতে হবে, স্বপ্নের ব্যাখ্যাও বলতে হবে, না হলে 7 দিন পরে তোমাদেরকে ফাঁসি দিয়ে মারবো। এইবার বাজান গো আমার, লোকজন চলে গেল, টেনশনে পড়ে গেল। জেলার যখন জেলখানা দিয়ে ঘুরতেছে, আল্লাহ নবী দানিয়েল ডেকে বলে, জেলার দেখে মনে হয় টেনশনে আছেন, ব্যাপারটাকে আমার কাছে কইলা বলেন। এইবার জেলার বলল, বাদশা স্বপ্নে দেখেছেন কি জানো? আজকে বলতে যাবেন, জনগণের সামনে বলতে পারলেন না। এইবার বাদশা তাদেরকে 7 দিনের সময় বেঁধে দিয়েছে, ওরা না বলতে পারলে ওদেরকে ফাঁসি দিয়ে মারবে। আল্লাহ নবী দানিয়েল ডেকে বলে, জেলার তুমি তোমার বাদশার কানে খবর পৌঁছায় দাও, তোমার বাদশা স্বপ্নে কি দেখেছে সেই কথা আমি জানি, স্বপ্নের ব্যাখ্যাও আমার জানা আছে। জোরে কোন মারহাবা। এইবার জেলার এক দৌড়ে চলে গেছে বাদশার কাছে, বাদশা আর টেনশন করা লাগবে না, আপনার টেনশনের ঔষধ পাওয়া গেছে। জেলখানায় একটা আসামি আছে, আপনি স্বপ্নে কি দেখেছেন স্বপ্নের কথাও জানে, স্বপ্নের ব্যাখ্যাও জানে। জালেম বাদশা বকতে না চলে ডেকে বলে, বাজান কই, বাজানকে আমার কাছে নিয়ে আসো, ঠেলার নাম বাবাজি। এইবার জেলার যা বলে, বাদশা আপনাকে ডেকেছে। আল্লাহর নবী দানিয়েল ডেকে বলে, শোনো, আমার 70,000 লোককে গ্রেফতার করা হয়েছে, আমার একটা লোক জেলখানায় থাকা অবস্থায় আমি জেলখানা থেকে বের হব না। বাদশা যদি স্বপ্নের কথা জানতে চায়, স্বপ্নের ব্যাখ্যা জানতে চায়, আমার 70,000 উম্মতকে ছেড়ে দেওয়া লাগবে। আল্লাহু আকবার বলে। নবীদের কাছ থেকে নেতৃত্ব শেখা লাগবে। নবীরা কেমন নেতা ছিল, কথা কন। আর আপনি যাত্রার পিছনে মিছিল করতে যান, বল্টু ভাইয়ের চরিত্র, নেতা পাইছি এক খান, ট্যাবলেট খান, ট্যাবলেট খান, ট্যাবলেট খান, যেখানে আমরা আছি সেখানে ট্যাবলেট খান, কবরে তোমরা কেন ওপরে?
নেতার মিছিল করতে যায় বগুড়া সাত মাথার থেকে 105 জন পুলিশ ধরে নিয়ে গেল নেতা সহ। নেতার কাছে তো জেলখানা শ্বশুর বাড়ির মতো, সকালে ঢোকে বিকেলে বের হয়, পাওয়ার আছে। আর আপনি গরিব জনগণ রিক্সা চালান, ভ্যান চালান। যদি নেতা সত্যিকার নেতা হতো বলতে আমার জামিনের ব্যবস্থা না, এই রিক্সা চালক ভ্যান চালক শ্রমিক এরা আমার মহব্বত করে আমার মিছিল করতে আসছে, আমার একটা কর্মী জেলখানায় থাকা অবস্থায় আমি নেতা বাহিরে বের হব না। যেই নেতা আপনার বিপদে পাশে থাকবে, সেই নেতা আপনার দুঃখে কাঁদে সুখে হাসে, আপনি 6 মাস জেলখানায় থাকলে আপনার পরিবারের মুখে খাবার তুলে দেয়, সন্তানদের পড়াশোনার খরচ চালায়, এমন নেতার পিছনে থাকবেন না। যাত্রার পিছনে স্লোগান দিয়ে বউ বাচ্চাকে বিপদে ফেলবেন না, খবরদার। বুঝে শুনে পা ফেলবেন, বুঝে শুনে। কোন নেতা আপনার ভাগ্যের পরিবর্তন করে দিবে না, নিজের পরিশ্রম করেই খাওয়া লাগবে। কথা কয় না, কেউ ভাত তুলে খিলাবে, কাজ না করলে এমনি বিকেছে টাকা ঢুকবে, মজা লাগবে। এই জন্য নেতা বুঝে শুনে ধরবেন, নেতা বুঝে শুনে। হ্যাঁ, কথা কবার জানা ওইটা ঠিক, চাচা ঠিকই কথা কয়, খালি আপনার খালি দেখে কিন্তু কথা কয় না। মানে আমাকে দেখে অবাক হয়ে গেছেন আপনারা নাকি? চেহারা কি খুবই খারাপ? হ্যাঁ, কি রাগ করতেছেন আপনারা? তাহলে একটু দোয়া করবেন না বাজান, লিল্লাহে তাকবীর। আমি এইবার যে কথাগুলো বলতেছি গেলে একটু দিল দিয়ে বুঝবেন। এই যে শেষে একটা আয়াত আছে, ওটা 10 মিনিটে দিলটা নরম করে দিয়ে কথা বলে আমরা বিদায় নেব ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা দিল দিয়া কথাগুলো বুঝবেন। এইবার জেলার যায় বলে যে আপনার স্বপ্নের কথা জানে, তার একটা শর্ত আছে, তার নাকি ৭০,০০০ লোককে গ্রেফতার করা হয়েছে, তাদেরকে বের না করে দেওয়া পর্যন্ত সে আসবে না। বাদশা বক্তে নাসর ডেকে বলে, ওই বাজান যদি বলে এই জেলখানা কেন, তাম পৃথিবীর জেলখানার আসামি ছেড়ে দিতে রাজি, বাজান যা বলে তুমি তাই করো। বলেন আল্লাহু আকবার। এইবার একে একে সমস্ত উম্মতকে জেলখানা থেকে বের করে দেওয়া হলো। সবার শেষে আল্লাহর নবী দানিয়েল জেলখানা থেকে বের হয়ে আসলো। বাদশার দরবারে প্রবেশের নিয়ম হলো, যত মানুষ প্রবেশ করে মাথা নত করে প্রবেশ করে। আল্লাহর নবী কি কোনো জালেমের কাছে মাথা নত করতে পারে? এই মাথা আল্লাহ ছাড়া দুনিয়ার কারো কাছে নত করা যাবে? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তোমার ইবাদত করি, তোমার গোলামি করি, সাহায্য তোমার কাছে চাই। ঈমানদার কোনো মাজারে মাথা নত করবে না, পীরের পায়ে নত করবে না, নেতার পায়ে নত করবে না। ঈমানদার মাথা নত করবে আল্লাহর কুদরতি কদমে সিজদা দিয়া মসজিদে। আল্লাহ ছাড়া এই মাথা দুনিয়ার কারো কাছে নত করা যাবে না। ঠিক আছে? এই মাথা নত করে শুধু আমাদের প্রভু, আমাদের মালিক, আমাদের আল্লাহ, তাকে সিজদা দেবা। কথা ক্লিয়ার? এইবার শোনেন বাজান, দেহটাকে আঁটো-সাঁটো করে কৌশল করে মাথাটাকে উঁচু করে প্রবেশ করলেন। বাদশা বক্তে নাসর ডেকে বলে, বাজান যত মানুষ প্রবেশ করে সবাই মাথা নত করে, তুমি কেন নত করলা না? আল্লাহর নবী দানিয়েল ডেকে বলে যে আপনার স্বপ্নের কথা আমার মাথার মেমোরির মধ্যে সেভ করে দিয়েছি। তার কথা হলো, তাকে ছাড়া দুনিয়ার কারো কাছে মাথা নত করা যাবে না। আল্লাহু আকবার বলে। এই কথা শোনার পরে বাদশা বলে, বাজান ঠিক করেছো। বলে, আমি যদি মাথা নত করতাম আপনার মতো স্বপ্নের কথা আমাকেও ভুলিয়ে দিত, তখন আপনি টেনশনে পড়ে যেতেন, আমাকে মেরে ফেলতেন। তখন ডেকে বলে, বাজান ঠিক করেছো, আসলেই তোমার মাথায় বুদ্ধি আছে, তুমি একটা বুদ্ধিমান ছেলে। মারহাবা কর। নবীরা বুদ্ধিমান না হইয়া পারে? নবীদেরকে এলেম আর জ্ঞান দান করেন কি? এইবার নিজে চেয়ার থেকে উঠে আল্লাহ নবী দানিয়েল সালামকে চেয়ারে বসাইয়া দিল। তাহলে জেলখানা থেকে বের করে চেয়ারে বসাইয়া সম্মান দেয় কি? আল্লাহ আজ নাই? যাদের উপরে বিগত বছরে নির্যাতন জুলুম করা হয়েছে, মামলা হামলা দিয়ে জেলে ঢুকানো হয়েছে, ভবিষ্যতে তারা এমপি মন্ত্রী হবে না? এইটা খেলা, রাগ করতেছেন, এটা হলো আল্লাহর খেলা। কথা বলে ঠিক কিনা? যারা একদিন জুলুম নির্যাতন, যার পরীক্ষা যত বেশি তার সম্মান মর্যাদা তত বেশি। স্বর্ণকে পুরানো হয় গহনা বানানোর জন্য। কথা কর। অনেক যুবক দেখবেন এক মেয়ে, ওই যে কলস চেনেন না, মাটির কলস, কথা কয় না গো, ওই কলস নতুন বউ কি সুন্দর একটা শাড়ি পরিয়া, কলসটা এটা কি বলেন আপনারা? কমরের মধ্যে নিয়ে কি সুন্দর করে নদীর ঘাটে পানি আনার জন্য যাচ্ছে। যুবকেরা দেখে বলে, ইস মানুষ না হয়ে যদি একটা কলস হইতাম। কথা কয় না কে? কলস তখন স্লোগান দেয়, আমি এমনি এই জায়গায় আসছি।
আমারে কোদাল দিয়ে ছুটাইয়া দেহ ক্ষত বিক্ষত করছে। এরপরে কুমার বাড়িতে নিয়ে যায় আমারে গোল করে কয়েকদিন পানিতে চুবাইয়া রাখছে। এরপরে আমারে পিটাইয়া চেষ্টা করছে, রোদে শুকায় আবার ভিজায়, আবার রোদে শুকায় আবারও ভিজায়। এরপরে গোল করে সুন্দর কইরা পড়াইয়া একদিন গোপন রুমের ভিতরে নিয়ে গেছে, অন্ধকার। আমি তো কান্দাকাটি শুরু করে দিছি। পরে আগুন লাগাইয়া আমারে পুরাইয়া তাও বাজারে গেছি, মানুষ আমারে কেনার আগে টোকা দিয়ে দেখে। এত সহজে আমি মাজা দখল করি? এই জায়গায় আসতে অনেক পরিশ্রম করা লাগছে, কথা কোন ঠিক কি না? বিয়ে করেন আপনি বিয়ে করে বউ বাসর ঘরে ঢোকার আগে আপনার বউয়ের দেহটা দখল করে ফেলে দেয় স্বর্ণের চেইন, কান দখল করে কানের দুল, স্বর্ণ। হ্যাঁ যুবক, তুমি কি মনে করো? আরে মানুষ না হয়ে যদি ওই মহিলার গলার চেইন হইতাম, অতই সহজ। স্বর্ণ আগুনে পুড়ে 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 গহনা তৈরি হয়েছে, কথা কোন ঠিক কি না? এই জন্য আপনি যখন নিজেকে ইমানদার মুসলমান দাবি করবেন, আপনাকে এই দুনিয়ার অনেক পরীক্ষায় পুড়ে পুড়ে খাঁটি ইমানদার হওয়া লাগবে। অত সহজ না, অত সহজ না। রাগ করছেন? করেন, সমস্যা নাই। আল্লাহ নবী এইবার কি বলবে শুনবেন না দোয়া করব বলেন? কারা কারা শুনবেন হাত দুইটা তোলেন। লিল্লাহে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব, রাজত্ব, বাবার ক্ষমতা। তিনি হলেন সব বিষয়ের উপরে ক্ষমতাবান। তাহলে সবকিছু ক্ষমতার একমাত্র মালিককে। এইবার 2 নাম্বার আয়াত বোঝানোর জন্য কয়েকটা মিনিট কষ্ট হবে আপনাদের। 2 নাম্বার আয়াত আল্লাহ বলেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমার আল্লাহ ডেকে বলেন, আমি পরীক্ষা করে দেখব আমলের দিক দিয়ে কার আমল কত বেশি সুন্দর। যার আমল ভালো তার আখিরাত ভালো। আল্লাহু আকবার বলেন। আমল সুন্দর হওয়া লাগবে। এদিকে এদিকে যুবক, আমার কথা শোনো বাবা। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলে আমি পরীক্ষা করে দেব আমলের দিক দিয়ে কার আমল কত বেশি উত্তম। দুনিয়াটা পরীক্ষার জায়গা, কথা কি বোঝেন? যার আমল যত বেশি ভালো তার আখিরাত তত বেশি ভালো। যার আমল খারাপ তার আখিরাত বরবাদ। আল্লাহ রাসূল বলেছেন, বিশ্ব নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নামাল কুবরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। রাহু তিরমিজি শরীফের হাদিস। বিশ্বনবী বলেন, যে ব্যক্তির আমল ভালো মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লাহ তার কবর জান্নাতের বাগান বানায় দিবেন। বলুন সুবহানাল্লাহ। ওই যে ওই ব্যক্তির কবর কেন জান্নাতের বাগান হয়েছে শুনবেন না? হযরত আলী আর আমর মনে আছে? আর বাদশার কথা মনে আছে? 3টার মধ্যে দেখি কয়টা বলা যায়? রাগ করতেছেন? বাজান গো আমার, দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। আল্লাহ রাসূল বলেছেন, আও হুফরাতুম মিন হুফারিন নার। যার আমল খারাপ মৃত্যুর সঙ্গে সঙ্গে তার কবরটা হবে জাহান্নামের আগুনের গর্ত। আমার নবী যে এক জায়গায় বসা, জিবরাইল এসে বলে, নবী এই মুহূর্তে একটা আওয়াজ হইল, আপনি কি শুনতে পাইছেন? আমার নবী বলে, হ্যাঁ আমি শুনতে পেয়েছি। জিবরাইল বলে, নবী গো, আজ থেকে ৭০ বছর আগে আল্লাহ পাক জাহান্নামের গর্তের মুখে একটা পাথর ছেড়ে দিয়েছিল। এই মাত্র জাহান্নামের তলদেশে পাথরটা পৌঁছাইলো, আর এই পাথরটা পৌঁছাইতে সময় লেগেছে ৭০ বছর। কত বছর? আল্লাহ না করুক আপনার আমার গুনাহের কারণে, অপরাধের কারণে আসমান জমিনের মালিক আল্লাহ যদি বেজার হইয়া
একবার জাহান্নামের আগুনের গর্তের মুখে ফেলে দেয়, আপনার আমার কিন্তু বাঁচার কোনো উপায় নাই। আমার ভাইয়েরা দিলটা নরম করে কথাগুলো বুঝবেন। আমি যে কথাগুলো বলতে চাই জীবনের শেষ স্মৃতি মনে করে আমার এই কথাগুলো শুনে যান বাজান। কবর বড় কঠিন জায়গা, সবাইকে কিন্তু কবরে যাওয়া লাগবে। যুবকরে রং তামাশায় মেতে আসো, যাও না কবরস্থানের দিকে তাকায় দেখো, তোমার মতো কত যুবক এই কবরে শায়িত, কত মানুষ এই কবরে, বৃদ্ধ আছে, যুবক আছে, শিশু আছে রে যুবক। আজ হোক কাল হোক সবাইকে মৃত্যুবরণ করা লাগবে। কবর বড় কঠিন জায়গা। ফামাই আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাই আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ বলেন বান্দা তুমি যদি যাররা পরিমাণে নেক আমল করো ওইটাও তোমার আমলনামায় লিপিবদ্ধ করা হবে। আবার তুমি যাররা পরিমাণ অনুপরিমাণে যদি বদ আমল করো ওইটাও তোমার আমলনামায় লিপিবদ্ধ করা হবে। আর যারা গুনাহ নিয়ে অন্ধকার কবরে যাবে ওই কবরের ডানের মাটি বামে চলে যাবে, বামের মাটি ডানে চলে যাবে বাজান। এমন জোরে চাপ দেবে এক পাজরের হাড় অন্য পাজরে ঢুকে যাবে। কবরে থাকা বান্ধব ফেরেশতা চোখে দেখে না, কানে শোনে না, হাতুড়িতে আঘাত করবে, দেহটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। কবরে থাকা বিষাক্ত সাপ একবার যদি সবল মারে ওই দংশনে 70 হাত মাটির নিচে চলে যাবে, দেহটা বিষের যন্ত্রণায় চলে যাবে। কবর কিন্তু জায়গা ভালো নাই রে বাজান, ওই কবর বড় কঠিন জায়গা। নবীর প্রিয় সাহাবী হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর থেকে অঝরে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেন। মাঝে মাঝে কান্না করতে করতে হযরত ওসমান কবরের পাশে অজ্ঞান হয়ে পড়ে থাকতেন। জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী হযরত ওসমান। সাহাবায়ে کرام জিজ্ঞাসা করে ভাই ওসমান কান্না করেন? হযরত ওসমান ডেকে বলেন এই কবর হলো প্রত্যেকটা মানুষের প্রথম মঞ্জিল, প্রথম ঘাঁটি, প্রথম স্টেশন। এই কবরে 3টা প্রশ্ন করা হবে, যে উত্তর দিতে পারবে তার টেনশন নাই, যে উত্তর দিতে পারবে না তার বাঁচার কোনো উপায় নাই। কবরের প্রথম রাতটা কিভাবে কাটবে রে যুবক? 31 নাইট পালন করে নিয়ে তুমি ব্যস্ত, কবরের প্রথম রাতটা কিভাবে কাটবে রে যুবক? একটু চিন্তা করার দরকার আছে না নাই? একা একা কবরে কেমনে থাকবে রে যুবক? যেই কবরে নাই সাথী, নাই বাতি, নাই জানালা, নাই দরজা, নাই কোনো আলোর ব্যবস্থা রে যুবক। একা একা অন্ধকার কবরে কেমনে থাকবে রে যুবক? দুনিয়ার খেলতামাশায় পাগল পারা হয়ে গেছো, তুমি কি ভুলে গেছো যুবক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন। আল্লাহ সর্বপ্রথম আয়াতের শুরুতে মৃত্যুর কথা কেন বললেন বাজান? দুনিয়াতে আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। দাদা আসছে দাদার পরে, বাবা আসছে বাবার পরে আমি আসলাম, আমার পরে আমার সন্তানরা আসলো। কিন্তু যাওয়ার বেলায় দাদার আগে নাতি চলে যায়, বাবার আগে সন্তান চলে যায়, বাবার কাঁধে সন্তানের লাশ। এটা দুনিয়ার সব চাইতে ভারী বোঝা। আজও মুগ্ধর বাবার চোখের পানি বন্ধ হয় নাই, শহীদ আবু সাইদের বাবার চোখের পানি বন্ধ হয় নাই, ইয়ামিনের বাবার চোখের পানি বন্ধ হয় নাই। যারা সন্তান হারিয়েছে তারাই জানে যন্ত্রণা কারে বলে। কথা বলেন ঠিক কি না? আমার ভাইয়েরা, আল্লাহ আয়াতের শুরুতে বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন। সর্বপ্রথম আল্লাহ মৃত্যুর কথা বলেছেন। যুবকরে, একটা সন্তান দুনিয়াতে আসবে 9 মাস 10 মাস আগে খবর পাওয়া যায়, কিন্তু একটা মানুষ বিদায় নেবে 9 সেকেন্ড আগেও জানা যায় না কার কখন মৃত্যু হবে। আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। হে যুবক, বেঁচে আছি এটাই অস্বাভাবিক, মৃত্যু হবে এটাই স্বাভাবিক। সকল ধর্মের মানুষ বিশ্বাস করে জন্ম হয়েছে, মৃত্যু একদিন হবে। মৃত্যু হলো চিরন্তন সত্য কথা। এই মৃত্যুর স্বাদ হলো 2 প্রকারের। মিষ্টি খাইলে যেমন মিঠা লাগে, নিম পাতা খাইলে তিতা লাগে। যারা ইমানদার নেক আমল করবে, আল্লাহর প্রিয় মুমিন মুত্তাকি বান্দা হবে, তারা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে যাবে। এ বাজার, মায়ের
মায়ের কোলে শিশুটা যেমন দুধ পান করতে করতে ঘুমের মধ্যে চলে যায়, যারা ইমানদার তারা তেমনি ভাবে বিদায় নেবে, টেরও পাবে না। বলুন সুবহানাল্লাহ। কিন্তু যারা না ফরমান, আল্লাহর অবাধ্য গোলাম, যারা বলে খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, দুনিয়া রং তামাশায় মেতে থাকে, শয়তান যাদেরকে মিসগাইড করেছে, ভুল পথে পরিচালিত করেছে, যারা দুনিয়ায় পাগল পারা হয়ে গেছে, গুনাহের সাগরে হাবুডুবু খাইতেছে, ওই মানুষগুলো মৃত্যুর সময় দেখবেন চোখগুলো বড় বড় করে দেয়, পেশাব পায়খানা করে দেয়, বাজানগো গালি দিতে দিতে মারা যায়। কত মানুষ মৃত্যুর 6 মাস আগে জবানটা বন্ধ হয়ে যায়, সন্তানেরা শরবত বানায়া মুখের ভিতরে তুলে দেয়, খাওয়ার শক্তি থাকে না, গলসি বেবে পড়ে যায়। যুবক রে, আজ হোক কাল হোক আমাদের সবাইকে দুনিয়ার সফর শেষ করা লাগবে, সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। মৃত্যু বড় কঠিন। আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালামকে জিজ্ঞাসা করা হয়েছিল, মৃত্যুর যন্ত্রণা আপনার কাছে কেমন মনে হয়? আল্লাহর নবী ইদ্রিস ডেকে বলেন, জ্যান্ত ছাগলের গা থেকে চামড়া খসাইলে ছাগলের যেমন কষ্ট হয়, মৃত্যুর যন্ত্রণা তার চাইতে আমার কাছে বেশি কষ্টকর মনে হয়। আপনার আমার প্রিয় নবী ইন্তিকালের সময়, নবীজি আমার অসুস্থ, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন। জিবরাইল এসে বলে, নবী আল্লাহ তাআলা আপনার শরীরের অবস্থার কথা জানতে চেয়েছেন। আমার নবী বলে, ও জিবরাইল, আগের চাইতে অনেকটা ভালো আছি। আমার ভাইয়েরা, এদিকে ফাতেমার চোখের পানি বন্ধ হয় না, অঝরে চোখের পানি ছেড়ে দিয়ে হযরতে ফাতেমা কান্না করে। আমার নবী ডেকে বলে, মা ফাতেমা, তোর চোখের পানি আমি সহ্য করতে পারি না মা, তোর কানটা আমার মুখের কাছে লাগায় দে রে মা। হযরতে ফাতেমা নবীজিকে কত মহব্বত করতেন, বলতে গেলে আজকে অনেক সময় লাগবে, ওই সময় আমার হাতে নাই। হযরতে ফাতেমা বিশ্ব নবীর মুখের কাছে কান লাগায়া দিলেন, নবীজি ফিস ফিস করে কি যেন বললেন, হযরতে ফাতেমার কান্না বন্ধ হয়ে গেল। আম্মা জান আয়েশা জিজ্ঞাসা করেন, ও আমার মেয়ে ফাতেমা, তোমার আব্বা জানে কি এমন বলেছে মা, যার কারণে কান্নাটা বন্ধ হয়ে গেল? হযরতে ফাতেমা ডেকে বলেন, মা, আমার আব্বা জান আমাকে বলেছেন বাবার ইন্তিকালের পরে সর্বপ্রথম বাবার সাথে আমার সাক্ষাৎ হবে, বোঝার বাকি নাই গো মা, বাবার ইন্তিকালের পরে বেশি দিন দুনিয়াতে আমাকে থাকা লাগবে না। নবীজির ইন্তিকালের পরে মাত্র 6 মাসের মতো ফাতেমা দুনিয়ার জমিনে জীবিত ছিল। আমার ভাইয়েরা, আসমান থেকে জিবরাইল আসলেন, ডেকে বলেন, নবী গো, আপনার ঘরে প্রবেশের অনুমতি চাই, তবে আসমান থেকে আজকে আমি একা আসি নাই, আমার সাথে আর একজন ফেরেশতা এসেছেন, যার নাম হলো মালাকুল মউত। দুনিয়ার কারো বাড়িতে ঢোকার অনুমতি নাই না গো নবী, কিন্তু আপনার অনুমতির অপেক্ষায় আমরা দাঁড়িয়ে আছি। নবীজি অনুমতি দিলেন, মালাকুল মউত বিশ্ব নবীর কাছে পৌঁছে গেলেন, আমার নবীজিকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর।